বন্ধুরা, উত্তর কোরিয়ার মতো পাগলাটে দেশ আর একটাও নেই। বাইরের পৃথিবী ও উত্তর কোরিয়া দুটোকে একসাথে মেলানো যাবে না, কারণ তাদের নেতা কিম জং উন কোনো নিয়মই মানেন না। তার অসীম ক্ষমতাকে তিনি নিজের মতো করে ব্যবহার করেন। পৃথিবীর সাধারণ নিয়মকানুন উত্তর কোরিয়ার জন্য নয়। এখানে কিম জং উনের মুডের উপর সব কিছু নির্ভর করে। সে চাইলে দুনিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ ঘোষণা করতে পারে, আবার মুড ভালো থাকলে নিজের জন্য পার্টিও দিতে পারে। এই পাগলাটে লোকটার ক্ষমতা আর স্বেচ্ছাচারিতার হাতে বন্দি পুরো উত্তর কোরিয়া আর মানুষের ইচ্ছা অনিচ্ছা। চলুন জেনে নেওয়া যাক কিম জং উন ও তার দেশের উত্তর কোরিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি একটিও টেনে দেখবেন না, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি যা আপনাকে রীতিমধ্যে অবাক করে তুলবে। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন তা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য ইন্টারনেট নিষিদ্ধ। অল্প কিছু সংখ্যক মানুষ কিছু নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, তাও অল্প সময়ের জন্য। সরকারি অনুমোদন আছে এমন 1000টি সাইট শুধু তাদের নিজস্ব নেটওয়ার্কে চলতে পারে, এর বাইরে সব নিষিদ্ধ। প্রশ্ন হচ্ছে, কেন উত্তর কোরিয়ায় ইন্টারনেট চালানো নিষেধ? অনেকে ভাবতে পারে অর্থনৈতিকভাবে তারা সক্ষম না, ইন্টারনেট চালানোর মতো ডিভাইস কেনার পয়সা নেই, কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল। ইন্টারনেট নিষিদ্ধর কারণ কিম জং উন চান না তার দেশের মানুষ পশ্চিমা উন্নত দেশগুলোর জীবনযাত্রা সম্পর্কে জানুক, আর তারা যেন শুধু উত্তর কোরিয়ার খবরই জানতে পারে। বন্ধুরা, আমাদের মাথার চুল বড় হয়ে গেলেই আমরা এই চিন্তা করতে থাকি কোন কাটিংটি এবার দেব, কিন্তু আপনি কি জানেন উত্তর কোরিয়ার সরকার অনুমোদিত 10টি কাটিংয়ের বাইরে অন্য কোনো স্টাইলে চুল কাটা যাবে না। নারীদের জন্য অবশ্য একটু বেশি স্বাধীনতা, তারা চুল কাটতে পারবে 18টি স্টাইলে। উত্তর কোরিয়ার 25 মিলিয়ন জনগণের মাত্র 28টি চুলের স্টাইল। শুধু এই তথ্যই হয়তো বুঝতে পারছেন সেখানে মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। বিভিন্ন রকম কাটিং যদি কেউ দিতে চায় তাকে সরাসরি পাঠানো হয় জেলখানায়। আপনি কি 2014 সালের বিশ্বকাপ খেলা দেখেছেন? 2014 সালে ফিফা বিশ্বকাপ জিতেছিল উত্তর কোরিয়া। নিশ্চয়ই ভাবছেন ঘটনা কি, প্রোপাগান্ডা চালাচ্ছি নাকি? একদমই না, প্রোপাগান্ডা চালায় উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমগুলো। 2014 সালে তাদের সব সংবাদে দেখানো হয় উত্তর কোরিয়া ব্রাজিলকে ফাইনালে 8-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কী লেভেলের প্রোপাগান্ডা তারা চালায় ভাবুন। মজার ব্যাপার হচ্ছে 2014 সালে বিশ্বকাপে তারা খেলারই সুযোগ পায়নি। আরও মজার ব্যাপার হচ্ছে তাদের মিডিয়া প্রচার করে তারা 2010 বিশ্বকাপে পর্তুগালকে 7-0 গোলে হারিয়েছে, অথচ বাস্তবে ঘটেছিল উল্টো, পর্তুগাল তাদের হারিয়েছিল 7-0 গোলে। বন্ধুরা, অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন ধরনের খাবারের জনপ্রিয়তা রয়েছে, কিন্তু আপনি কি জানেন কিম জং উন কোনো কিছু জনপ্রিয় হয়ে যাওয়া পছন্দ করেন না। যা কিছু জনপ্রিয় হয় সব কিছুকে তিনি নিষিদ্ধ ঘোষণা করে দেন। 2014 সালের দিকে চকোপাই চকলেট উত্তর কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, এতে কিম জং উনের মন খারাপ হয়, তাই তিনি এই চকলেট নিষিদ্ধ করে দেন। নীল রঙা জিনিসও সে দেশে নিষিদ্ধ, কারণ এই জিনিস নাকি আমেরিকান সাম্রাজ্যবাদকে প্রতিনিধিত্ব করে। বন্ধুরা, আমাদের দেশে কোনো চোর ধরা পড়লে তাকে জেলখানায় নিয়ে যাওয়ার পর কিছুদিন পরেই সে ছাড়া পেয়ে যায়, কিন্তু আপনি কি জানেন উত্তর কোরিয়ার আইনি শাস্তিগুলো কেমন? সোভিয়েত ইউনিয়ন আর নাজিদের ক্যাম্পে নির্যাতন করা ঘটনা হয়তো অনেকে জানে, আজ সেসব নেই। পুরো পৃথিবীতে আর এই ধরনের লেবার ক্যাম্প নেই, এমনটাই ধারণা করা হতো এতদিন, কিন্তু শুধু উত্তর কোরিয়াতেই লেবার ক্যাম্প আছে 16টি। সেখানে 2 লক্ষ বন্দী করুণ জীবনযাপন করে, যা সবচেয়ে বাজে দুঃস্বপ্নের চেয়েও বেশি নির্মম। লেবার ক্যাম্পের বন্দীরা খাবার পায় না, কাজ করতে হয় 24 ঘন্টা, তাদের অনেকে অবসাদ ও বিষণ্ণতায় ভুগে মারা যায়। এতটুকু না হয় বুঝলেন, কিন্তু এসব ক্যাম্পে কারা বন্দী হয়ে আসে তা কি জানেন? এসব ক্যাম্পে বন্দী হয়ে তারাই আসে যারা ভিন্নমত পোষণ করে, ভুল স্টাইলে চুল কাটে কিংবা নীল রঙের জিনিস পরে। বন্ধুরা, পুরো পৃথিবীতে যেখানে নিজের শাস্তি নিজেই ভোগ করতে হয়, সেখানে উত্তর কোরিয়ায় তার উল্টোটা। কিম জং উন লেবার ক্যাম্পের বন্দীদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করান ফ্রিতে। এই ফ্রিতে লোক পাওয়ার ব্যবস্থা সমুন্নত রাখতে তিনি এক উদ্ভট চিন্তা করলেন, যাতে করে কাজ করার মতো বন্দী লোকের অভাব না হয়। তারা 3 পুরুষের শাস্তি এই নিয়ম প্রবর্তন করেন। এই নিয়মে একজন মানুষ রুটি চুরি করেছে, এই অপরাধে গোটা পরিবারকে আটক করা জায়েজ আছে। একমাত্র উত্তর কোরিয়া এমন এক দেশ যেখানে দাদার নীল রঙের জিনিস পরা কিংবা এ ধরনের অন্য কোনো অপরাধের শাস্তি নাতিকেও ভোগ করতে হতে পারে। এটা অন্যায্য, কিন্তু উত্তর কোরিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, আপনি হয়তো উত্তর কোরিয়ার উদ্ভট নিয়মকানুন নিয়ে মজা করতেই পারেন, তারা দেশ হিসেবে গরিব, ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছুই নেই, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে তাদের সরকার কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত টিকে আছে। দেশ শাসনের জন্য কিম জং উন ও তার পূর্বপুরুষরা
একটাই ফর্মুলা ব্যবহার করে, যেটি হচ্ছে দেশকে গোটা পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা, স্টুপিড ধরনের আইন বানানো আর প্রোপাগান্ডা ছড়ানো। এসব করেই তারা ক্ষমতা ভোগ করে যাচ্ছে যুগের পর যুগ। এমনকি এই দেশের সামরিক বাহিনীর জেনারেল, যিনি তার নিজেরই কোনো সামরিক জ্ঞান নেই, তিনি কে জানেন? কিম জং উন। বন্ধুরা, উত্তর কোরিয়ার অবস্থা সবচেয়ে খারাপ হয় 1994 থেকে 1998 সালের মধ্যে। খাদ্য সংকট তীব্র হয়ে তীব্রতর হয়, মানুষের খাওয়ার কিছু নেই, মারা যায় 35 লক্ষ মানুষ। সরকার সাহায্য তো করলই না, উল্টো গ্রামে গিয়ে গ্রামবাসীর খাবার যা ছিল তা কেড়ে নিয়ে আসে। খাবার না পেয়ে মানুষ হিংস্র আচরণ শুরু করে। প্রথম দিকে তারা কুকুর, বিড়াল সহ বাড়ির যত পোষা প্রাণী ছিল সব কিছু খেয়ে ফেলে। এরপর গাছের ছাল খুবলে খুবলে খায়, তাতেও বেঁচে থাকা কষ্টকর। এরপর তারা শুরু করে সবচেয়ে ভয়ঙ্কর কাজ, বেঁচে থাকার তাড়নায় তারা শিশুদের হত্যা করে তাদের মাংস খায়। এখনও উত্তর কোরিয়ায় একটি প্রবাদ আছে, কখনো মাংস কিনবে না যদি না জানো এটি কোথা থেকে এসেছে। অলিম্পিককে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় আইকনিক খেলাধুলার ইভেন্ট। সেখানে প্রচার করা হয় সাম্যতা, একত্বতা আর শান্তি। কিন্তু উত্তর কোরিয়া থেকে যারা খেলতে আসে, এই কথা তাদের জন্য প্রযোজ্য নয়, কারণ তাদের জন্য এই অলিম্পিক গেমস হচ্ছে হয় জেতো না হয় মরো। তাদের জন্য দুটো অপশন, 1 নাম্বার খেলো, স্বর্ণপদক জেতো এবং উত্তর কোরিয়ার লেজেন্ড হও, অথবা হারো এবং লেবার ক্যাম্পে বন্দি থাকো। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে উত্তর কোরিয়ায়। যখন তারা 2010-এ পর্তুগালের কাছে 7-0 গোলে হারে, তখন ওই দলের সব খেলোয়াড় এবং কোচদের বন্দি করে লেবার ক্যাম্পে পাঠানো হয়। সর্বশেষ বিষয়টি কি হতে পারে আপনি কি উপলব্ধি করতে পারছেন? এতক্ষণে হয়তো উপলব্ধি করে ফেলেছেন, আর যদি না পারেন তাহলে আমি বলে দিচ্ছি। এই যুগে 25 মিলিয়ন মানুষকে এরকম একটা দেশের ভেতরে বন্দি করে রাখা কম কথা নয়। কারণ উত্তর কোরিয়ার ভেতরে কি হচ্ছে না হচ্ছে তার কতটুকুই বা বাইরের পৃথিবী জানে। বাইরে কি হচ্ছে সেসবও তো জানতে পারে না উত্তর কোরিয়ার মানুষ। তাদের সরকার জনগণকে যে কোনো উপায়ে হোক বোকা বানিয়ে ঠিকই আটকে রাখতে পারছে। কিন্তু এত কিছুর মধ্যেও অনেকেই চেষ্টা করে এই দেশ থেকে পালিয়ে যেতে। প্রতিদিনই কিম জং উনের সাম্রাজ্য থেকে পালিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা কেউই না কেউ করেছেই। কজনই বা সফল হয়, বেশিরভাগই ব্যর্থ হয় এবং মৃত্যুবরণ করতে হয় তাদের। কিন্তু 2010 সালে একটি অভূতপূর্ণ ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত বিশ্বকাপের ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগের ঘটনা। সেদিন উত্তর কোরিয়ার জাতীয় দলের 4 জন খেলোয়াড় নিখোঁজ হন। এই দুর্ঘটনা নিয়ে অনেক গুজবই শোনা যায়, তবে অনেকেই মনে করেন নিখোঁজ নয়, ওই 4 জন উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার একমাত্র সুযোগ যথাযথ সময়ে কাজে লাগিয়েছে। তো বন্ধুরা, উত্তর কোরিয়া সম্পর্কে এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং এমনই যদি অদ্ভুত রহস্যময় ভিডিও দেখতে আপনি ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।